হাই সবাইকে, আমি পায়েল। তো দেখো আমার হাতে যে এক্সটেনশনটা দেখছো, এটা কিন্তু আমি নিজেই করেছি। কি বিশ্বাস হচ্ছে না? তো চলো এই এক্সটেনশনের ভিডিওটাও অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো এখানে তোমরা চিনতেই পারছো একে, ওকে আমি দেখালাম। ও যা আমার এক্সটেনশনের যা নিন্দা করলো, সে কথা আর তোমাদেরকে কি বলবো। একটা জিনিস জানো তো, নিজের নেল আর্টিস্ট হও বা মেকআপ আর্টিস্ট হও, একটা কিন্তু সুবিধা অবশ্যই আছে। নিজের ইচ্ছা খুশি সাজতে পারো বা নিজের ইচ্ছা খুশি কিন্তু ডিজাইন আর্টও করতে পারো। তোমার যেটা ইচ্ছা, যখন যেটা ইচ্ছা হবে, তাই না? তবে আমি কিন্তু নিজের হাতে কিন্তু সেইভাবে এক্সটেনশন করি না। আমার কিন্তু খুব ইচ্ছা না হলে আমি সত্যিই করি না, বলতে পারো একেবারেই করি না। তারপর দেখো এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ওর সঙ্গে গল্প করছিলাম, আর অন্যদিকে দেখো কি একটা অদ্ভুত কাণ্ডই না ঘটে গেছে। মানুষটা কিন্তু ভালোভাবেই হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে কয়েকটা কুকুর মিলে ওনাকে এইভাবে ধরলো, মানে উনি আর ভয়ে একটা পাও বাড়াতে পারেননি। আমি কিন্তু কুকুরের মারাত্মক ভয় পাই, বিশ্বাস করো। জীবনে একবারই কুকুরের কামড় খেয়েছিলাম, তারপর থেকে আমার কুকুরের ওপর ভালোবাসা বলো, মায়া বলো, সবই উঠে গেছে, কেন জানি না। আর এই যে এ তো ভীষণ কুকুর প্রেমিক, তো বিশ্বাস করো আমার কুকুরের প্রতি একদম মায়া নেই। হ্যাঁ, মায়া নেই এই কথাটা শুনে অনেকেই হয়তো আমাকে বাজে কমেন্ট বা অনেক কিছু করবে, কিন্তু বিশ্বাস করো আমার কুকুর ভীষণ ভয় পায়। আমি তো তার মায়া আর কি দেখাবো বলো। আর তোমরা কে কে কুকুর ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু কুকুর একদমই ভালোবাসি না, কারণ আমার ভীষণ ভয় লাগে, আমি বারবারও তোমাদেরকে বলছি। তারপর দেখো আমরা চলে গেছিলাম একটা মাছের দোকানে। তোমরাও কি চাইছো এত সুন্দর সুন্দর মাছ কিনতে? তাহলে এই দোকানটায় চলে আসো। এই দোকানে কি নেই, সব রকমের মাছ, কত সুন্দর সুন্দর মাছ। তো দেখো এখানে চলে এসেছিলাম আমরা মাছ কেনার জন্য। আর তোমরা তো অনেকেই জানো দীপ যেমন কুকুর প্রেমিক, তার থেকেও বেশি কিন্তু ও মাছ প্রেমিক। বিশ্বাস করো ওর মনে হয় এখান থেকে প্রচুর মাছ কেনা হয়ে গেছে, তারপরেও কিন্তু আজকে আবারও এসেছিল মাছ নেওয়ার জন্য। তোমাদের কার কার বাড়িতে মাছ আছে অবশ্যই জানিও। দীপের বাড়িতে কিন্তু প্রচুর মাছ আছে, বিশ্বাস করো। আর এখানে দেখো দোকানটা কি সুন্দরভাবে সাজিয়েছিল, আমি জাস্ট দেখছিলাম। আর মাছগুলো এত সুন্দর সুন্দর ছিল। তোমরা কি জানো এখানে কোন মাছটার দাম কত? তোমরা অবশ্যই জানো। বিশ্বাস করো এখানে কিন্তু একটা মাছের দামও আমি জানি না, বা কোন মাছকে কি বলে আমি সেটাও জানি না। আর মাছ বলতে কিন্তু আমি রুই, কাতলা, ইলিশ এগুলোই চিনি, জানো তো। তাছাড়া এইসব মাছ আমি চিনিও না, জানিও না, কোনোদিন পুষিও নি, বাপের জন্মে দেখিও নি। এই যে আজকে দেখলাম। তবে কিন্তু মাছগুলো সত্যিই সুন্দর ছিল। এগুলো কি সমুদ্রে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় আমি জানি না। অনেকবার সমুদ্রে ঘুরতে গেছি, তবে কোনোদিন কিন্তু এইসব মাছ দেখতে পাইনি আমি। অনেক স্টার ফিশ দেখেছি, অনেক কিছু দেখেছি, যে এমনকি জেলি ফিশ পর্যন্তও দেখেছি আমি, বিশ্বাস করো। তবে এইসব মাছ তো আমি সমুদ্রে কখনো দেখিনি। এই মাছগুলো কোথায় পাওয়া যায়? এইদিকে দেখো এটা কিন্তু শিঙি মাছ ছিল, তাই তো নাকি জানি না বাবা বল। আর অন্যদিকে আমি শুধু দীপকে দেখছিলাম, ও কি কি আর কিনবে আর কি কি পুষবে। কুকুর বলো, মাছ বলো, বেড়াল বলো, কি পোষেনি ও জীবনে। আর এইদিকে দেখো অন্যদিকে এটাকে কি বলে আমি জানি